ব্রেকআপ, বাতাসে ওড়া বরফের মতো এক যুবক, দু চোখে তার স্বপ্নের বাহার। রৌদ্রভরা দিনে সে এক মেয়েকে দেখতে পেল। প্রজাপতির মতন উড়ে বেড়াচ্ছে মেয়েটি, কখনো সোশ্যাল মিডিয়া, কখনো কলেজে, কখনো কোর্সে, আবার কখনো দেখা মিলছে সহকর্মীর বিভিন্ন উদ্যম ভরা স্বপ্ন আর মেলায়। ছেলেটি আবিষ্কার করলো মেয়েটি তার কলেজে। এরপর শুরু হলো ছেলেটির তৎপরতা। ছায়ার মতো সে অনুসরণ করতে লাগলো মেয়েটিকে। তার চলাফেরা, অঙ্গভঙ্গি আর চেহারার এক্সপ্রেশনে সে মুগ্ধ হলো। মেয়েটির ফোন নাম্বার আর নতুন কোনো সম্পর্কের ডোর এক মনে খুঁজে বেড়াতে লাগলো। আসক্তি আর প্রেমের গভীরে সমুদ্রে ডুব দিল সে। মনের কথা বলার জন্য বিভিন্ন বাহানা খুঁজে ছেলেটি। সরাসরি বলার সাহস ঠিক হয়ে ওঠে না তার। যে কোনোভাবে মেয়েটিকে বোঝাতে হবে হৃদয়ের আকুলতা। স্বপ্ন ভেজা এক দুপুরে নিজের মনের দুয়ার খুলেই ফেলল ছেলেটি। মেয়েটির হাত নিজের বুকে রাখে সে। ভালোবাসার রক্তাপ বাঁধনগুলো আঙুল দিয়ে দেখায় সে। কিন্তু মেয়েটির মনে গজিয়ে ওঠে সন্দেহের লতিকা। এই সন্দেহ মেয়েটির মোটেও স্থায়ী হয় না। ভালোবাসার আলো মেয়েটির সন্দেহের আধার মিটিয়ে দেয়। মুগ্ধ হয় মেয়েটি। সম্পর্কের শুরু হয় বৈধ সম্পর্কের দোহাই দিয়ে। আমরা বিয়ে করব বাক্যটি শুনে ক্ষণে ক্ষণে দুজনকে ঠেলে নিয়ে যায় এক অপরিণামদর্শী সিদ্ধান্তের দিকে। ধীরে ধীরে দুজনের সম্পর্ক গভীর হয়। ঘন্টার পর ঘন্টা চলতে থাকে ফোনালাপ। কোনো এক বিকেলে কুসুম সূর্যের আবির মেখে হেঁটে বেড়ায় সমুদ্র তীরে। শহরের সড়কগুলো অনুভব করে প্রেমিক যুগলের কোমল পদবার। সোশ্যাল মিডিয়া মুখরিত হয়ে ওঠে তাদের মিষ্টি দুষ্ট সেলফিতে। দুজনে একই অক্ষীর দৃষ্টি দিয়ে দেখতে থাকে সৌভাগ্য সুখের স্বপ্ন। উচ্ছ্বাসেরা লাফিয়ে ওঠে, কে আছে এই পৃথিবীতে আমাদের মতো সুখী? এই উচ্ছ্বাস আর স্বপ্ন স্থায়ী হয় না বেশি দিন। ছেলেটি এক সময় বুঝতে পারে কল্পনার জগতে বাস করছে সে। অবসর যাপনের একটি ঠুনকো মাধ্যম ছিল এই সম্পর্কটি। এই মেয়েটি তার উপযুক্ত না। কারণে অকারণে ফুঁসে উঠতে থাকে বিরক্তির লোহাওয়ারা। সম্পর্কের কোনো এক স্পর্শকাতরতা কিনারায় সুর হয়ে ওঠে ভাঙনের। মেয়েটির মনও ভার হয়ে ওঠে সেই সুরে। তুচ্ছ তুচ্ছ ব্যাপারেও গড়তে থাকে তুমুল বাদানুবাদ। সহ্য হয় না ছেলেটির ছায়াও। অন্য কোথাও খুঁজতে থাকে মাথা গুজার ঠাই। মিলেও যায় কোথাও না কোথাও। তার বুকে সে গুজে বেড়াতে থাকে এক পশলা সুখের ছোঁয়া। এই ছেলেটির কষ্টগুলো সে উড়িয়ে দিতে থাকে নতুন সুখের পায়রাগুলোর পায়ে বেঁধে। এরপর কি হয়, কি ঘটে? অধিকাংশ সময় দেখা যায় ছেলে কিংবা মেয়ে পূর্ণরূপে ভেঙে পড়ে। ব্যক্তিত্ব ধ্বংস হয়ে যায়, রুক্ষ হয় মরুভূমির মতো। অন্তরে চেপে বসে ডিপ্রেশনের প্রবল বোঝা। বাস্তব জীবনের সাথে তার সম্পর্ক জোড়া পাতার মতো শুকিয়ে যায়। বন্ধুদের সাথে সৃষ্টি হয় দূরত্ব। হতাশার চার দেয়াল ডালাভাঙ্গা পাখির মতো আটকে পড়ে সে। শরীরটাও হয়ে যায় দুর্বল। ঘটনা এত দূর গড়ালে সবচেয়ে ভয়ানক পদক্ষেপ নিতে হয় যায় তাদের। মেয়েটা তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় নতুন ঘর বাঁধতে। কিন্তু তা আর হয়ে ওঠে না। পরিবার, বান্ধবী আর পাশের বাসার ছোট্ট ফুলকলিটার কথা খুব বেশি মনে পড়ে। হৃদয়ে চেপে বসে মরুর কালো রাতের মতো অন্ধকার গড়িয়ে যায় পর্যন্ত। এমন দুরবস্থায় ছেলেটাও ভেঙে পড়ে। যন্ত্রণা দুই চোখের অশ্রুতে মিশে যায়। বিষের বাঁশি হয়ে ছেদ করে ফেলে স্বপ্নের জীবন। এই যুবক কিংবা যুবতীরা কি শুনে না মেম্বারের আওয়াজ? বই, কিতাব আর আলোচনা তো কম নয়। অভাব শুধু শ্রবণ শক্তি সম্পন্ন একনিষ্ঠ অন্তরের। ছেলেমেয়েরা কখন বুঝতে শুরু করবে যে এই সম্পর্কগুলো মরীচিকা ছাড়া আর কিছুই নয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ঘটনার এই পর্যায়ে এসে অন্তরগুলো ভেঙে পড়ে। অবশ্যম্ভাবী এই ফল মেনে নিতে কষ্ট হয় কেন? এই ধরনের সবগুলো ঘটনা একই পুনরাবৃত্তি ঘটে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।